আপনাদের সামনে আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কালকে যে ভিডিওটা শুরু করেছিলাম ভারতবর্ষের প্রধানমন্ত্রীদের নিয়ে, সেই ভিডিওর আর সেকেন্ড পার্ট, এটা পার্ট 2। আজ আমরা আলোচনা করব ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজি সম্পর্কে। লাল বাহাদুর শাস্ত্রীজির জন্ম হয়েছিলেন 2রা অক্টোবর, মানে গান্ধীজির যেদিন জন্মদিন লাল বাহাদুর শাস্ত্রীজির সেদিনই জন্মদিন। উনি জন্মগ্রহণ করেছিলেন বেনারসের কাছে একটা জায়গা আছে যার নাম হচ্ছে মোগলসরাই। মোগলসরাইতে ওনার জন্ম হয় এবং খুব বাল্যকালে তার পিতা মারা যায়। 1.5 বছর বয়স তখন তার ছিল, তখন তার পিতা মারা যায় এবং মা খুব কষ্ট করে 3 ভাইকে মানুষ করেন। আর ওনার উচ্চশিক্ষা হয় বেনারসে। আর উনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে গান্ধীজির প্রতি উদ্বুদ্ধ হয়ে উনি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যুক্ত হন এবং জাতীয় কংগ্রেসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন। আর জওহরলাল নেহরু যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তার ক্যাবিনেটের খুব বড় বড় কিছু মন্ত্রিসভায় উনি ছিলেন, যেমন পরিবহন, রেল, এবং যখন জওহরলাল নেহরু অসুস্থ থাকতেন তখন ক্যাবিনেটের বিভিন্ন দপ্তর উনি সামালতেন। তো এইভাবে উনি যখন জওহরলাল নেহরু মারা যান তখন তিনি ভারতবর্ষের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। আর তিনিও যখন প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন, কিন্তু অনেক ভারতবর্ষে তখনও অতটা স্ট্রং হয়নি ইকোনমিক্যাল, কেন তার আগেই চায়না যুদ্ধ হয়ে যায়। চায়নার সাথে ভারতবর্ষ খুব বড় আকারে হারে। আর সেখানে কেন ভারতবর্ষ বুঝতে পারেনি যে ভারতের জওহরলাল নেহরু একটা অন্য চিন্তা করেছিল। জওহরলাল নেহরু চিন্তা করেছিলেন যে উনি যুদ্ধের ব্যাপারটা উনি মাথায় করেননি। উনি ভেবেছিলেন যে প্রতিবেশী রাষ্ট্র, তার সঙ্গে ভালো সম্পর্ক রাখাটাই উচিত। এই ভালো সম্পর্ক রাখার ব্যাপারগুলো উনি চিন্তা করতেন, কেন উনি সোশ্যাল একটা চিন্তাধারাতে চলতেন। উনি ক্যাপিটালিস্ট বা কমিউনিস্ট মনোভাবের মধ্যে উনি ছিলেন না। তো উনি ভাবতেন যে মানুষের যুদ্ধর থেকে বড় কথা হচ্ছে মানুষের দৈনন্দিন জিনিসের প্রতি বা দৈনন্দিন কাজের প্রতি, যেটা উনি বেশি মন দিতেন। তো সেই ভিত্তিতে চীন সেখানে ভারতবর্ষের উপর অ্যাটাক করে এবং সে সময় আমরা আচমকা ভারতবর্ষের উপর অ্যাটাক করে এবং আমাদের অনেক জায়গা চীন দখল করে নেয়। সেই সময় সেটা একটা কন্ট্রোভার্সি ব্যাপার আছে, জওহরলাল নেহরুর ব্যাপার, কিন্তু সেটা নিয়ে আলোচনা নয়। সেই একটা পরিস্থিতির উপরে তিনি এসে আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন লাল বাহাদুর শাস্ত্রী। আর লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পরেই পাকিস্তান ভেবেছিল যে এই মানুষটি একটা ছোটোখাটো মানুষ, গলার কোনো ভয়েস নেই, তো এই মানুষটার উপরে একটু চাপ দেওয়া যেতে পারে। আর তখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিল ইয়াহিয়া খান। তো পাকিস্তানে তখন ছিল মিলিটারি শাসন চলছিল। তো তখন তারা করলো কি, একটা ভারতবর্ষের উপরে ছুটফুট অ্যাটাক শুরু করলো, কাশ্মীর এবং ভুজ আর পাঞ্জাবের কিছু জায়গা, রাজস্থানের কিছু জায়গা। সেই অবস্থায় লাল বাহাদুর শাস্ত্রী কঠোরভাবে সেইগুলো দিকগুলো নেন, নিয়ে অপরিণত একটা সৈন্যবাহিনীকে নিয়ে পাকিস্তানের সঙ্গে তিনি যুদ্ধে লিপ্ত হন এবং পাকিস্তানকে যেভাবে পরাস্ত করেছিলেন সেটা
বিশ্বের কাছে পাকিস্তান চিন্তাই করতে পারেনি যে ওইভাবে পরাস্ত হতে পারা যেতে পারে। কেন ভারতবর্ষে তখন আর্মি অত ভালো ছিল না। সেই অবস্থায় ভারতবর্ষে আর্মিতে উদ্বুদ্ধ করার জন্য উনি খুব একটা পরিচিত স্লোগান বলেছিলেন, জয় জওয়ান জয় কিষাণ। উনি বলেছিলেন যে জওয়ান আর কিষাণ এরা যদি ভারতবর্ষকে লড়তে পারে তাহলে সব যে কোনো পৃথিবীকে ইয়ে করতে পারে। তো সেই সময় উনি ওনার ছোটোখাটো শরীরের উপরে উনি একটা দিয়েছিলেন যে আমরা কি করতে পারি, ভারতবর্ষের সৈন্য কি করতে পারে। তো সেইভাবে উনি পাকিস্তানকে একদম নাস্তানুবুদ করেন। লাহোর পর্যন্ত উনি ঢুকে গেছেন, মানে লাহোর পর্যন্ত উনি ক্যাপচার করে নিয়েছিলেন। উনি লাহোর পর্যন্ত ক্যাপচার করেছিলেন বলে পাকিস্তান যে যে জায়গাগুলো ক্যাপচার করেছিল ভারতবর্ষে সেগুলো ছাড়তে বাধ্য হয়েছিল। কাশ্মীরেরও কিছু জায়গায় ছাড়তে বাধ্য হয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী সেই আগ্রাসন মানে একদম ডিটারমাইন্ডেড নীতির জন্য। আর উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কোঅপারেটিভ সিস্টেম কিন্তু উনি তৈরি করেছেন, মানে পঞ্চায়েতি রাজ কিন্তু জওয়াহরলাল নেহরু তৈরি করে যান। কিন্তু পঞ্চায়েতি রাজের মধ্যে যে কোঅপারেটিভ সিস্টেম, যেমন ধরুন যে দুধ উৎপাদনের ব্যাপার, সেলফ কনফিডেন্ট করা, মানে ভারতবর্ষ সেলফ দুধ উৎপাদনে, তো এইগুলো ওনার চিন্তাধারার মধ্যে ছিল। কৃষকরা যেন ভালোভাবে যেন উৎপাদন করতে পারে সেই ব্যাপারটা ছিল। সেম টু সেম উনি পাকিস্তানকেও দেখিয়েছিলেন যে কি করে আমাদের দেশের উপর তাকালে পরে আমরা কিভাবে সেটাকে করতে পারি। তো এইভাবেই উনি একটা কম সময়ের মধ্যে, খুব ক্ষুদ্র সময় ছিল ওনার অ্যাজ এ প্রাইম মিনিস্টার, উনি কম সময় ছিলেন। কিন্তু হ্যাঁ, ওনার আরও অনেক ব্যাপার আছে। উনি খুব মানে খুব বিশাল ডিটারমাইন্ডেড মানুষ ছিলেন। মানে যদি মনে করতেন যেটা করব তো সেটা করতেন। মানে একসময় একটা ছোট্ট ঘটনা বলি যে উনি তখন রেলমন্ত্রী ছিলেন। তো রেলের একটা দুর্ঘটনাতে পুরো উনি টোটাল দায়বদ্ধতা নিজের ঘাড়ে নিয়ে রেলমন্ত্রী থেকে উনি ইস্তফা দেন। আজ পর্যন্ত আমি ভারতবর্ষের এরকম কোনো ক্যাবিনেট মিনিস্টার দেখিনি যিনি যে কোনো কিছুর উপর দায়বদ্ধতা তার মাথার উপর নিয়ে তিনি করতে পারেন, সেটা ওনার বিশাল। আর উনি ওনার পরিবার, মানে উনি এবং পরিবার যত, মানে ওনার ছেলের একটা ছোটো গল্প আমি শুনেছিলাম এক জায়গায়। উনি ছেলে বলছেন যে একদিন ওনার ছেলে ওনার গাড়িটা নিয়ে গেছিলেন কোনো জায়গায়, প্রধানমন্ত্রী যখন ছিলেন তখন ওনার গাড়ি নিয়ে গেছিলেন। যথারীতি উনি জানতে পারেন যখন যে আমার ছেলে এই গাড়িটা নিয়ে ঘুরতে গেছিল, তখন যথারীতি উনি প্রিয়মতে ওই দিনের যে টাকার পেট্রোল এবং গাড়ি যতটা কনভেনশন হয় সেটা উনি সেখানে জমা করেন। তো এইটা ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, নিডর এবং বিশাল একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ। দুর্ভাগ্যজনকভাবে উনি তাসখন্দে একটা শান্তি চুক্তি করতে, ওই যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় যে শান্তি চুক্তি হয় সেই শান্তি চুক্তি করতে গেছিলেন এবং সেখানে তাঁর মৃত্যু হয়। মৃত্যুটা একটু রহস্যজনক, কন্ট্রোভার্সি আছে তার মৃত্যুর উপরে, কিন্তু আমি ওই কন্ট্রোভার্সিতে যাব না। আমি একটি কথাই বলবো যে উনি যে সময়কালে ছিলেন সেই সময়কালে ভারতবর্ষকে কিন্তু অনেক এগিয়ে নিয়ে গেছিলেন। মানে সবচেয়ে বড় কথা, ভারতবর্ষর যে সৈন্য ক্ষমতা আছে সেই সৈন্য ক্ষমতার কিন্তু উনি সেই সময় দেখিয়েছিলেন ইন্ডিয়া পাকিস্তান ওয়ারে। সেটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। পাকিস্তান ভেবেছিল ইন্ডিয়া চায়নার কাছে হেরেছে, দুর্বল, তো সেখানেও করেছিল এই সময় যদি আমরা অ্যাটাক করি তাহলে কিছু আমরা জায়গা ইন্ডিয়ার ক্যাপচার করে নিতে পারবো। কিন্তু উল্টে উনি পাকিস্তানেরই কিছু জায়গা ক্যাপচার করে নেন এবং সেই জায়গা সন্ধিটাতে উনি তাসখন্দে সেটাই হয় যে সেটাতে মানে ইন্টারচেঞ্জ হয়। তো এইভাবেই ওনার একটা ক্ষুদ্র প্রাইম মিনিস্টারের সময় উনি তা করেছিলেন।
আর এই বলেই ছোট্ট ভিডিও শেষ করলাম। আপনারা যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমাদের আরও বেশি করে উৎসাহ দেবেন যে আমি আরও বেশি করে নেক্সট এপিসোডগুলো করতে যেন পারি। ক্ষুদ্র একটা চেষ্টা করা হচ্ছে, আপনাদের ভালোবাসা খুব দরকার। আর সব সময় বলবো জয় হিন্দ।